বাকি সরকারি গাড়ি দেখে কি একটু পাওয়ার দেখাইলেন নি? সিগন্যাল দিলাম, এরপরে আরো বামে চাপাইলেন আপনি। আপনি অলরেডি বামে ছিলেন, আমি আপনারে যখন ডিপার দিছি আপনি আরো বামে চাপাইছেন। তো সরকারি গাড়ি দেখে পাওয়ার দেখাইলেন। হ্যাঁ, আপনি বামের লেন সাইরা তারপরে ডাইনে রাখেন। আপনি তো, আমি তো দেখতেছি আপনি আমার দিকে চায়ে রয়েছেন। তো না, খেয়াল অবশ্যই। বাকি সরকারি গাড়ি দেখে কি একটু পাওয়ার দেখাইলেন নি? সিগন্যাল দিলাম, এরপরে আরো বামে চাপাইলেন আপনি। আপনি অলরেডি বামে ছিলেন, আমি আপনারে যখন ডিপার দিছি আপনি আরো বামে চাপাইছেন। তো সরকারি গাড়ি দেখে পাওয়ার দেখাইলেন। হ্যাঁ, আপনি বামের লেন সাইরা তারপরে ডাইনে রাখেন। আপনি তো, আমি তো দেখতেছি আপনি আমার দিকে চায়ে রয়েছেন। তো না, খেয়াল অবশ্যই করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রওনা দিলাম একটু বসুন্ধরা সিটিতে। এক ক্লায়েন্টের সাথে একটা মিটিং আছে, কিন্তু ভাই বের হইয়া দেখি যে পরিমাণ জ্যাম। মানে এই সময় তো আসলে এরকম জ্যাম থাকার কথা না, তারপরে দেখতেছি অনেক জ্যাম। কিন্তু যেটা এই সময় হরহর দেখা যায় না, এই জ্যামটা খুব স্বাভাবিকভাবে যাইতে পারি। কিন্তু আজকে যে জ্যাম দেখলাম, একটু বরাবরই জ্যাম, প্রত্যেকটা সিগনালে পাইলাম। মানে আধা ঘন্টা হয়েছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে রওনা দিছি, এখনো ধানমন্ডি পার হইতে পারি নাই। আরও তো অনেক কষ্টে ধানমন্ডি এরিয়া পার হইলাম, কিন্তু তারপরে দেখি জ্যাম কমে না। এটা হলো পান্থপথ রোড। আসলে পান্থপথ রোডের এদিকে অনেক হসপিটাল, তো অ্যাম্বুলেন্স, তারপরে রুগীদের সিএনজি, পার্সোনাল গাড়ি, মানে এগুলা থাকে বেশি। এই হলো সমস্যা, পুরা রাস্তায় পার্কিং। এই রোডটা অলওয়েজ জ্যামই থাকে, কিন্তু এটা দেখার মতো কোনো প্রশাসন নাই। প্রশাসনের দোষ দিবই বা কি? প্রশাসন আজকে দেখলে আবার কালকে সেই একই অবস্থা করে, কিন্তু এটার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই পার্কিং নাই ওদের ভিতরে হসপিটালের, তো কি করে? রাস্তার উপরে পার্কিং করে ধুয়ে মন ইচ্ছা মতো চলে যায়। রিক্সা বলেন, সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, অ্যাম্বুলেন্স বলেন, সব কিছুই। এই কারণে এই হসপিটালের কারণে এই জায়গায় জ্যামগুলো একটু বেশি লাগে, বিশেষ করে পান্থপথ থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত। 32 নম্বর থেকে পান্থপথ সিগনালে আসতেই 15-20 মিনিট লাগে গেল জ্যামের কারণে। এগুলা কবে যে ঠিক হবে? এই যে এই জায়গায় আবার পাইলাম সিগনাল, মানে আসতে না আসতে ফালাইয়া দিল। শালার আজকে কপালটাই খারাপ, কি বলবো। অল্প একটু আগে আসলে হয়তো সিগনালটা পড়তো না। হালাই জানে যে আমি আইতাছি, এই কারণে সিগনালটা ফালাই দিছে। অনেক জ্যাম ঠেলে তারপরে চলে আসলাম বসুন্ধরা সিটি। এখানেও দেখি অনেক জ্যাম। এই হলো বসুন্ধরা সিটি। এই আসতে